তারপর বললো থাক আজকে আর দেখবো না, কালকে দেখবো। যখন মালটা নিয়ে ঠেলতে ঠেলতে বাইরে বাড়ির দরজায় ঢুকছে, তখন কি নাকটা তার দেয়ালে কেটে গেল, মনটা ছিল ওইদিকে। দাদু, আমার প্রশ্ন ছিল যেগুলো ভালো তো বটেই দাদু, আজকে তোমার কাছ থেকে শিখবো আমি। সত্য যুগে শিখেছি, দাপরে শিখেছি, তেতাই শিখেছি। তোমার কাছ থেকে ওই 3 গুণ শিখে তারপরে আজকে আমি বেগুন কিনেছি কিন্তু, তাই তো? তাহলে আজকে যদি আমার দোষ ত্রুটি যাই কিছু থাকে, বাবা কাদের? আমার দাদু, তার দাদু, তার দাদুদের, হ্যাঁ কি না? ঠিক তো? আজকে জমে উঠেছে গান, ব্যাখ্যা দেব না সুমি প্রাণ, মন হচ্ছে আমার উতান আর পাতান। আগে দোহারি, মন করছে আমার সাগর সম জায়গায়, যেমন সাগরের ঢেউ গোনা যায় না গো বাবা, গোনা যায়? অতল সাগর, একটা ঢেউ আসছে আর একটা ঢেউ পার্কে চলে যাচ্ছে। আমার মতো একটা পাগলা ছেলে সমুদ্রের ঢেউয়ে একটা একটা করে মাছ আসছে আর আছড়ে পড়ছে বালিতে। ওই বাচ্চা ছেলে কি করছে? একটা করে মাছ নিচ্ছে আর ছুঁড়ে জলে ফেলছে, সমুদ্রের জলে একটা করে মাছ নিচ্ছে, ছুঁড়ে ফেলছে। আমার এই দাদুর মতো একটা ভাই এসে বলছে, এই পাগলা কি করছিস? কেন তুমি দেখতে পাচ্ছ না ওই মাছগুলো সমুদ্র থেকে লাফিয়ে বালিতে পড়ছে? সমুদ্রের ধারে বালি থাকে, দেখেছেন তো? আর চৈত্র বৈশাখ মাসের বালি মানে চচ্চড়ে তেতে গেছে, লাফিয়ে পড়ছে, কিছুক্ষণ ছটপট ছটপট করছে, মারা যাচ্ছে। আমি একটা করে মাছ তুলছি, তুলে জলে ফেলছি, একটা করে মাছ তুলছি, তুলে জলে ফেলছি। ওই এতগুলো মাছের মধ্যে একটাকেও তো আমি বাঁচাতে পারছি, তাই না? আজকে সমগ্র চেতনামূলক গান আমাদের কবি গান। আমি প্রথম পাল্লায় বলেছিলাম, যেখানে লোক শিক্ষা হয়, যেখানে মানুষ তার নীতি নৈতিকতা ছেড়ে কোনটা আমার সুকর্ম কোনটা আমার কুকর্ম তার বৃদ্ধি রেখে ব্যাখ্যা করতে পারে, নিজে বুঝতে পারে, সমাজকে সচেতন করতে পারে, সেটাকেই বলে সংস্কৃতি। কেন কেন আমরা শাস্ত্রে পড়েছি না দাদু? তোমাদেরই শাস্ত্র, শিক্ষা আনে চেতনা, চেতনাতে যে বিপ্লব ঘটায়। আজকে আমার পরম সৌভাগ্য জানেন, আমাদের যিনি আঞ্চলিক সভাপতি আছেন সুকান্ত বাবু, আজকে আমার ওনাকে গান শোনানোর সাধ্য হয়েছে। আমি চরম সৌভাগ্য। আমরা কলিকালের ছেলে, কলিতে এসছি। যদি ওই 3 যুগ এতটা ভালো হতো, সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, তাহলে কি আমার এই কলিকালে গৌরাঙ্গ দেব অন্তে কৃষ্ণ বাইরে রাধা রূপটা বিরাজ করে নদিয়াকে তোলপাড় করতে? তিনি বলছেন সংঘ শক্তি কলিযুগে। দাদু আমি অন্যায় বলবো না। আজকে মনের মণিকোঠায় দাঁড়িয়ে ন্যায় বাক্যে বুকে হাত দিয়ে বলুন তো, সত্য যুগে কেউ সবুজ সাথী পেয়েছে? দাপরে কেউ লক্ষ্মী ভান্ডার পেয়েছে? না, তাদের স্বাস্থ্য সাথী ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, দাদু তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার রাজনীতি,
তোমার রাজার ছেলে যদি কানা খোরা হতো সেও রাজা হতো, মহাভারতের ধৃতরাষ্ট্র। হ্যালো, আমার এই কলিকালে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, শিক্ষাগত যোগ্যতার মানকে বিচার করে তবে রাজ সিংহাসন পাই। অত চারটিখানি কথা নয় আমার এই কলিকাল। সর্বকালের শ্রেষ্ঠ কলিকাল গৌরাঙ্গদেব বলেছেন, তাই তো তিনি নাম নিয়েছিলেন। আমার এই কলিকালের প্রত্যেকটা জিনিস শুদ্ধ। তোমার যুগে কেউ নারী ধর্ষণ করলে তার কি হতো? আজকে দীনকীর্ণ ঠাকুর উনি বলছেন পুরাণের 2 অধ্যায়ের 32 পাতায়, স্বর্গরাজ ব্রহ্মার একদিন তার স্ত্রীর প্রতি আসক্তি হারিয়ে নিজ কন্যার প্রতি তিনি আসক্ত হয়েছিলেন। 100 বছর ধরে নিজ কন্যার সাথে সহবাস করে কি শিখবো দাদু তোমার যুগ থেকে? যে যুগে নিজের কন্যার সাথে রমনা ইচ্ছে দাদু, আমার যুগের হেতাল পারেক সালা ধরলে ধনঞ্জয়, না ধরলে ধনঞ্জয়ের ফাঁসির কথাটা মনে পড়ছে। আজকে ওই যুগটা এত খারাপ ছিল বলেই আজকে আমরা কলিযুগে এসে আমরা আলাদাভাবে সংবিধান তৈরি করেছি, আলাদাভাবে আমরা রাজনৈতিক প্রসার সৃষ্টি করেছি, আমরা আলাদাভাবে তার জ্ঞান রূপ মানকে বিচার করে আজকে কলিকালের বাজার এসে দাঁড়িয়েছি। তাই না? এই কলিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন, পরমহংসদেব বলছেন, ওরে যত মত তত পথ, ওই কালী কৃষ্ণ আল্লাহ সবই এক, আমরা শুধু রক্তের ভেদাভেদ করে আমরা নিজেকে ছাড়কার করে দিই। তোমার যুগের কোন নিরামিষী ভোজী মানুষ, মাছ মাংস পেঁয়াজ রসুন যিনি ভক্ষণ করেন না, দাদু তুমি একবার ব্রঙ্কাইটিস হয়ে হসপিটালে ভর্তি হলে, তোমার হিমোগ্লোবিন লেভেল কমে গেল, ডাক্তারবাবু যখন বোতলে রক্ত দিচ্ছে তখন কি জিজ্ঞেস করে যে এটা নিরামিষী রক্ত, কোনো কোলভিল চাষার রক্ত না, হিন্দু না মুসলিমের রক্ত? তোমার সমাজের চেতনার বিকাশ মান এত জঘন্য ছিল বলেই আজকে আমি কলিকে প্রতিষ্ঠা করেছি। দাঁড়াও, আজকে তো সবে মাত্র 42,000 বছর আমার কলি, আমি ফুটি নাই, ফুটবো করছি। সত্য তেতা দাপরের চন্দ্র, তোমার চন্দ্র অভিযান কোন বিজ্ঞানী করতে পেরেছিল না? চন্দ্রের মাটিতে গিয়ে চাষযোগ্য জমি উৎপাদন করে বার করতে পেরেছিল। তোমার দুর্গা পুরাণে নন্দী মানে চাষা আর ভিঙ্গি মানে শ্রমিক। তোমার চাষা আর শ্রমিককে আমি 100 দিনের কাজ দিয়েছি, তোমার যুগে ছিল দাদু? না খেতে পেয়ে কুষ্ঠ রোগ হয়ে মারা যেত। আজকে আমার যিনি রাষ্ট্রপতি ছিলেন, তোমার যুগে বললাম রাজার ছেলে রাজা হতো যদি কানাও হতো, আর আমার যুগে কোয়ালিটি। অনেক শিক্ষিত মানুষ আছেন, একটা লাইন বলবো, শেক্সপিয়ার জি বলছেন, উই ওয়ান্ট দ্যাট এডুকেশন। আমরা কাকে শিক্ষা বলি? বাট হু ইজ দ্য ইন্টেলেক্ট ফর এক্সপ্যান্ড ক্যারেক্টার? যেখানে নৈতিকতার চরিত্র তৈরি হয়, নেভার ডু ইট, কখনোই ভুলে যাওয়া যাবে না। আজকের জীবনে যে শিক্ষার মানটাকে প্রগতির যুগে নিয়ে এসে আমার পরিকাঠামোর মানটাকে বিচার করে যদি নৈতিকতার চরিত্র তৈরি করতে না পারি,
সেই শিক্ষার কোনো দাম আছে কি দাদু? চতুর্বেদানি ব্রহ্মানি জ ব্রহ্মজ্ঞান জনতি ব্রাহ্মণ। কৃষ্ণ নামে যারা হয় অঙ্গ শিহরণ, আর গৌর নামে যারা হয় অশ্রু বিদরণ, তার পৈতেন থাক বা না থাক তিনি ব্রাহ্মণ। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল। এই চতুর্বর্গ ফলকে পেতে গেলে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। মায়ের বয়সে মা আসে 12 বছরে, একটু ভালো করে বিচার করবেন। আমার যুগের শিক্ষা ব্যবস্থা দেখুন, ক্লাস 6-এ যখন, ক্লাস 1-এ যখন ভর্তি হচ্ছে একটা বাচ্চা, তার বয়স হচ্ছে 6 বছর। ক্লাস 1, ক্লাস 2 7 বছর, ক্লাস 3 8 বছর, ক্লাস 4 9 বছর, ক্লাস 5 10 বছর, ক্লাস 6 11, ক্লাস 7 12, ক্লাস 8 13। আমরা 8টাকে মাউন্ট এভারেস্টের চূড়া দেখার জায়গা বলি। 13 বছর বয়সে, 14 বছরে 9, 15 বছরে প্লাস এসে মাধ্যমিক 10th পাস করছে। কিন্তু তবু আমার সরকার তাকে গাড়ি চালানোর লাইসেন্স দিচ্ছে না। কেন? যে তোমার মধ্যে এখন অভিজ্ঞতার দরকার আছে, এক্সপিরিয়েন্স। তুমি কতটা চালাতে পারো, রেড লাইটকে ঠিক মানতে পারো কিনা, হলুদ সবুজ আর লালের ডিফারেন্সটা বুঝতে পারো কিনা, এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক আর সি ফর ক্লাচের তারতম্যটা তোমার কি আছে কিনা। 16 বছরে পাশ করার পর 17 বছরে 11, 18 বছরে 12, তারপরেও 3টি বছর নিচ্ছি আবার পরীক্ষা করার জন্য। বিএ 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 বোধগম্যতা যার মধ্যে অ্যাচিভ হয়েছে এমন মানুষকে আমি সার্টিফিকেট দিই। আমার যুগের এই বৃহৎ পার্থক্য, বৃহৎ পার্থক্য, বৃহৎ পার্থক্য আমি বললে শেষ করতে পারবো না। আগদহারি, তাই আমি বলবো না আর অত্যন্ত। এদিকে চূড়ান্ত সময় বয়ে যায়, বাজায় বাবা ঢুলি, আমি ছন্দেও আর পাঁচালির সাথে 2-4 সবুজের ওরে রঙ বহলা ওরে বাজছে জানাই ওই রাত বাজছে সাগাই ওরে সবুজের রঙ বহলা বাজছে এটা আমার যুগের, বুঝলা নিহার?
আমার যুগের ইলেকট্রিক তো, এটা হেঁচাক নয় যে তেল ফুরালে ফরাজ হয়ে যাবে। আমার যদি লাইন পালাই তাও দুপাক নেবে, তাই না রে নিহার? সবুজের রং মহলে, সবুজের রং মহলে ওরে বাজি চাচা নাই সবুজের রং মহলে বাজি চাচা নাই রে বাজি চাচা নাই ওরে 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 বাজি চাচা নাই বাজি চাচা নাই বাজি চাচা নাই চালাই 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 বাজিছে ওরে সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে 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 সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে সবুজের রং মহলে ওরে সবুজের রং মহলে ওরে সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে বাজি চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজি চাচা নাই ওরে বাজি চাচা নাই ওরে বাজি চাচা নাই अरे टिकटिकी डब्बा ছিল ভাগ্য খাতির জানা পড়নায়া টিকটিকি ডাবা তাই ছিল আমার ভাগ্যে ঘটি জলে পড়লো। ওহ টিকটিকি ডব্বা ছিল ওই দেখ ভাগ্য খাতির জানা পড়লা মনে মনে ভাবলো আমার ভালোই তো হলো, আবার মনে মনে ভাবতে বোঝে ভালো তো হলো ওই যে মনে মনে ভাবতে বোঝে ভালো তো হলো মনে 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 ভাবতে বোঝে ভালো তো হলো ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা ওরে বাজে চাচা নাই ওরে বাজে চাচা নাই ওরে বাজে চাচা নাই ওরে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই সত্যতে দাদা পড়ে গেল আমার সব শেষেতে গলি এলো, আবার সত্যতে দাদা পারি গেল না আবার দাবার সেটাতে দাজেলা এলো এলো ভালোই হলো সমস্যা হলো, আবার এলো এলো ভালো হলো সমস্যা হলো ওরে সমস্যা হলো ওরে সমস্যা হলো ওইটা সমস্যা হলো ওরে সমস্যা হলো ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা নাই ওরে সবুজের রং মহলে বাজে চাচা আমার যুগের কথা দাদু একটু তোমায় শোনাতে চাই। বাহ আমার ছিল বিদ্যাসাগর যিনি, কথা মিথ্যা নয়। বিদ্যাসাগরের মা আমার একদিন বলছে খোকা শোন, আমি তোর কাছ থেকে 3টে গয়না নেব বাবা। আমি রে এখন আমার যুগের মা আমার দয়াময়ী মা, দয়াময়ী যার কাছেতে ছেলের বৃত্তান্ত আমার চিনতে পারে না। বিদ্যাসাগর বলছেন মাগো তুমি খুলে বলো, তুমি একটা কেন দুটো কেন 10টা গয়না দানো? না না বাবা 10টা লাগবে না, আমার 3টে গয়না হলেই হবে। প্রথম গয়না তোমার কাছে আমার যা নিতে পারিবে, ওই দিন বলল আমার গ্রামের মানুষ গো তাদের শিক্ষা বৃত্তান্ত নাই,
তুমি প্রথম গয়না দেবে একটা স্কুল তৈরি করে, জানাই গো নিশ্চয়। আমার দ্বিতীয় গয়নাটি তুমি করে দেবে আমার, নিজ কানে শোনো, শাস্ত্র বিধান মানব তোমায়, উপশাস্ত্র জানো। কোথায় যাবে গ্রামের মানুষ চিকিৎসার তরে, এক এক করে করবে চিকিৎসা মনের অন্তরে। তৃতীয় ওই গয়নাটাই আমার আজই কিন্তু চাই, নেব নেব তোমার কাছে, জানাবো নিশ্চয়। কিন্তু তুমি আমার কথা মনে যদি জানো, আমার মনের মনি কোথায় আমায় চিনে জানো। আমার যুগের এমন মাতা ঘরে ঘরে হলেই, যুগটা যাবে কোন জায়গাতে বলো কথা খুলেই। বলতে বলতে দাদু আমার আমায় বলে গেল, এই তোমার যুগের ওই হ্যালো 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 হ্যালো, দাদু ওটা হ্যালো নয়, আমার যুগের ভালোবাসার দাদু। প্রমাণ দিতে যাই, যিনি মোবাইল করেছেন আবিষ্কার, ওনার স্ত্রী হেলেন তো নিশ্চয়। এই বিশ্ব দরবারকে জানান দেবার তরে, হেলেন নামটা সর্বকাছে হ্যালো প্রমাণ করে। কি তাই তো? দেখো আজকে যদি আমার হেলেন নামটা খুঁজতে যাই, হ্যালোর মাঝে থাকবে ধরা যুগে তো নিশ্চয়। যতদিনও এই যুগটা চলবে দিগন্তরে, ততদিনও হ্যালো নামটা থাকবে প্রকাশ করে। এই যুগটা হ্যালোর ধরে, হ্যালো বলতে গেলে হেলেন নামের আদ্যাক্ষরটা জানাই তোমায় খুলেই। প্রশ্নের মাঝে আছে প্রশ্ন, যদি করি ব্যাখ্যা, ব্যাখ্যার মধ্যেই আছে খুঁজে শাস্ত্রেরই আখ্যা। ওই আখ্যার নামটা দিয়ে যদি সাক্ষ্য দিতে যাই, অবতারণ মায়ের কাছেই আমায় জেনে না। নামের মধ্যে বড় নামী, নামের মহিমাগতার গোসাই শঙ্কর মহাপ্রভু আমার উদ্ধারে করান। ব্যাখ্যায় আছে, ব্যাখ্যার মধ্যে বক্ষ রসাতলে, বিদ্যান আছে তার মধ্যে ব্যাখ্যারই অন্তরে। শুদ্ধাচারে শুদ্ধ মনে শুদ্ধ প্রতীক হাই, জন্ম জন্মান্তর যে বসে তপস্যা করাই। শিক্ষা যদি থাকে আমার শিক্ষকেরও বেশি, তোমার যুগে কথা দাদু বলো প্রকাশ করে। মহাভারতের কাহিনীতে যদি জানতে চাই,
একলব্য নামটা আছে জানাই গো তোমায়। একলব্য আমার সেদিন কলভিল ঘর থেকে আসে, এসে গুরুর শিক্ষা নেবার প্রতীক্ষাতে বসে। কৌরব আর পাণ্ডবের দল তখন গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষারত হয়। আড়াল থেকে আমার একলব্য দেখে শুনে পড়াশোনা করে নেয়, তাই না দাদু? আমার বাড়িতে আমি শিক্ষক, আমার স্ত্রীও শিক্ষক, প্রাইভেট টিউটর এসেছেন, উনি আমার মেয়েটাকে পড়াচ্ছেন। আমার মেয়ের পড়া শুনে আমার বাড়িতে যে মেয়েটা কাজ করে সে মেয়েটা আমার মেয়ের বয়সী, সে কাজের ফাঁকে যদি ওই শিক্ষার কিছুটা কানে শুনে নেয়, আমি তোমার যুগের মতো হাত কেটে দিই না, আমি তোমার যুগে যাবে হাত কেটে দিই না। এই কলি যুগের তোমার যুগের মতো যাবে হাত কেটে দিই না দাদুগা। কেন? কেন? এটা শিক্ষার যুগ, এটা সংস্কৃতির যুগ, এটা মানুষকে বোঝার যুগ, জগৎকে জানার যুগ, আবিষ্কার করার যুগ। আমার যুগের এতটা পার্থক্য আছে, মধ্যম আছে, তোমার যুগের মতো বুঝ রুকিতে ভরা নয়। আমার যুগের প্রত্যেকটি মানুষ দাদু, হ্যাঁ, তোমার যুগে যদি 2 বিঘে চাষ করতে যেছো কাকা, ভোরবেলাতে উঠে তো সন্ধ্যেবেলায় কাকি বাড়ি ঢুকে আর চিনতে পারতো না গো। হ্যাঁ গো, বলো বলো, ভালো গো বলো। কেমন মজার বিষয় দেখুন, আপনারা অনেক ট্রাক্টরওয়ালা বসে আছেন, আমি দেখতে পেয়েছি গায়ে, আমার বাড়িটা তো কাছে, 2 বিঘে চাষ করতে কম মিনিট লাগেনি, আর 20 মিনিট। এই করে 20 অক্ষরটা দেখুন, মানে 20। বয়সী তালবস্য 20, বয়সী মধ্যস্য 20, বয়সী দন্তেস্য 20। আমি 20-এ বিষয় ক্ষয় করি, বিষয় ক্ষয় করি। আমি বিষয় ক্ষয় করি। আমি ক্ষয় করি। পারি না দাদু, আমি পারি না। আমি তোমার সেই পুরনো কালের ঘটনা ভুলতে পারি না। কেন নেহাত, আমি কেমন করে তোমার ভুলি, আমি কেমন করে তোমায় ভুলি, আমি কেমন করে তোমায় ভুলি, আমি কেমন করে তোমায় ভুলি। আবার পারি না বলতে, পারি না চলিতে, আরে পারি না ভুলিতে, পারি না চলিতে, পারি না করে থাকিতে।
পারি না রে। কেমন করে তোমায় ভুলি ও গো, কেমন করে তোমায় বাবা 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 কেমন আমি আমি কত ভালোবেসেছি। আমি কেমন করে তোরে ভুলে যেতে আমি কেমন করে তোরে ভুলে যেতে পারি পারি না ওরে দরদিয়া কেমন করে তোরে তোমায় ভুলি ও গো, কেমন করে 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 তোমায় ভুলি ও বাহ! কেমন করে তোমায় ভুলি ও রে কেমন করে তোমায় ভুলি ও গো, কেমন করে তোমায় ভুলি ও গো, কেমন করে তোমায় ভুলি ও গো, আমি পারি না বলিতে পারি না চলিতে পারি না ভুলিতে পারি না বলি আবার পারি না ভুলিতে পারি না চলিতে না বলা কথা গোরাছে রয়ে মন করে তোরে তোমায় ভুলি ও গো, কেমন করে তোমায় ভুলি ও গো, কেমন করে তোমায় ভুলি ও পারি না বলিতে পারি না আমি পারি না বলিতে পারি না বলিতে বিরহ কত করে করেছি কত পারে বুঝেছি কত পারে বুঝেছি কত পারে বুঝেছি আশা করে বুঝেছি কত পারে গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল। যুগের পরিসমাপ্তি নেই। কেন নেই? যুগ যুগ ধরে আমার যে যুগটা এত বড়, তোমরা লড়াই করে এসেছিলে না কি গো? জাত গেল বলে করছো মিঠের ছলনা। ওরি জাদি গেল বলে করছো কেন বিছে বিছে জাদি গেল বলে আয়, আমার যুগে জাতের কোনো গল্প নেই। কেন থাকবে? একটা মুসলিম ঘরের চাষি প্রখর রৌদ্রে খরার সময় এই কাঁধটা শক্ত হয়ে গেছে, তার মাকে করে জল বইয়ে বইয়ে একটা তরমুজ ফলাচ্ছে, আস্তে হাটে নিয়ে যাচ্ছে বিক্রয়ের তরে। সেই তরমুজটা যখন বিক্রি হয়ে ঠাকুরের উদ্দেশ্যে যাচ্ছে, একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বলছে নেমা খা। কি দাদু? ছি, ছি। এত বর্ণ বৈষম্য কেন তোমার যুগের? দেখছিলাম
আমি বুঝতে চেয়েছিলাম, বুঝেছি দাদু, তোমার কাছ থেকে আমি বুঝেছি। হ্যালো, কি বুঝলাম? যে তোমার যুগের ধর্ম নিয়ে ধুয়ে ধুয়ে জল খেয়ে আজকে যে জায়গায় তুমি দাঁড়িয়েছো, এই জায়গাটা আর আমার বর্তমানের কলিকাল অনেক পার্থক্য। তাই একজন মহান কবি লিখছেন, নাই রে নাই মানুষের জাত নাই, ওই রে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই, ওরে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই, ওরে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই। ওগো মানুষ মরিলে পরে, মানুষ মরিলে পরে শ্মশান কবর দেখানে যায়, নাই রে নাই মানুষ জাত নাই, ওরে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই। কেন নয়? হসপিটাল রক্তের বোতলে জাতির বিচার দেখা যায়, বর্ণ বৈষম্যের মধ্যে তার তত্ত্বের ব্যাখ্যা নাই, তার তত্ত্বের ব্যাখ্যা নাই। হসপিটাল রক্তের বোতলে জাতিভেদটা কইবা চলে, ওরে হাসপাতাল রক্তের বোতলে জাতির বিচার কইবা চলে। গণকবি সনদ বিশ্বাস ডেকে বলে, মিলনের বাঁশরি বাজে, নাই রে নাই মানুষ জাত নাই, ওরে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই, ওরে মানুষ ভাই, নাই রে নাই মানুষ জাত নাই। শাস্ত্রে প্রমাণ আছে, যদা যদা হি ধর্মস্য, হি ধর্মস্য গ্লানে ভবতি ভারত, গ্লানে ভবতি ভারত পরিত্রাণায়াং সাধুনাং বিনাশায়ং চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এক ভাবেতে আমার কল্পনার সাগর, চিন্তা নাহি হয় বিচার ব্যবস্থার মাঝে এসে তার বিচার যে পুনরায় সুষ্ঠু বিচার পাবার করে আমার ধর্মনীতি সংস্কৃতি শাস্ত্র বিধান হয়। আমার শাস্ত্র রীতি মেনে নিয়ে তোমার কাছে আমি হাজির হই। বললে দাদু ভালোই হলো, আমার মনে যে পড়িল, মনের কথা মনে এসে আমায় বলে গেল, আমায় বলছে তোমার যুগের কত কিছু যে হয়, হারিয়েছে সংস্কৃতি তাহার উপায় নাই। শিক্ষা যদি আনে চেতনা, চেতনা পরিবর্তন আনে, পরিবর্তন এনে তার শাস্ত্রের ওই বিধানে মনের আমার যত আমার বিহিত প্রমাণ রয়। গুরুকুলে গিয়ে যদি শিক্ষা নেবার করে, একই জায়গার শিক্ষা প্রতিষ্ঠান মিলেমিশে করে, নাই কয় আমার জাতিভেদের কোনো যে তুলনা, একসাথে ঘুরবো মোরা
এই মনোকামনা মনের আমার নেই। ওরে মনে আমার ওরে আমার মনে ওরে আমার মনে কিছু না ওই মনের মণিকোঠায় গিয়ে আমি পরম তত্ত্ব উদ্ধার করিয়ালয় হরণ করি পারে আমি বৈকুণ্ঠেতে যাই, সেইখানেতে তোমার সাথে আমার দেখা হয়। তুমি আমার গুণমণি, কোন সাগরে আমি চিনি, যদি কেনা দরবারে এক এক করে নয় গই আমার সবাকারে ধরে বৃত্তান্ত অধি অত্যন্ত আজকে সমুদয় শেষ হবার নয়, এটাই আমার যাবে যে হেতাই হয় হবে না, কেননা এক এক করে সুতোর মতো আমি টানতেই থাকবো, উনিও টানতে থাকবেন। ওনার প্রশ্নের যথাযোগ্য স্থানে আমার যতটা জানার রেখে অল্প করে জায়গা। আজকে এই গানটা বাবা কাজী সাহেবের উদ্দেশ্যে, তাই তো এমন একটা সংখ্যা কথা আমি বলবো বিচার করে, দেখা দেবো তোমায় আমি অঙ্কের হিসাবে, আমি অন্তের হিসাবে আমি দেখা দেব, আমি অন্তের হিসাবে হিসাবে আমি হিসাবে নয় একে নয় আমার যোগফল নয় হয়, তাই তো নয়ে আমার নবগ্রহ আছে যে নিশ্চয়, আবার 9 2 18 1 8 8 হলো, একে আটে যোগ করিলে 9 ফিরে গেল, 9 3 27 আমার ওর 9 3 27 আবার ওই দেখ যোগ করিলে ওরে ওই দেখ যোগ করিলে 2 আর 7 হয়, দুইতেই আমার দুটো পক্ষ জানাবো হেতাই, 7 আমার 7টা সমুদ্র, তাই তো সুরা সর্পি দধি দুগ্ধ লবণ ইক্ষু জলে, আবার 2 আর 7 যোগ করিলে 9 আসে দলে, 9 4 36 আমার মিথ্যা কথা নয়, 3 আর 6 যোগ করিলে 9 যে এসে যায়, 9 5 45 ওরে 9 5 45 ওরে ওরে বুঝেনি ওরে 9 9 45 রে ওরে ওরে আমার দাদু আগে 4 পরে 5 45 পাই, 4 এর সাথে 5 আবার 9 যে পুনরায়, এই 4 এর মধ্যে চতুর্বেদ আছে গো, ওই আছে গো আমার 5 এর মধ্যে পঞ্চমান, আবার 9 সাথে যে 63 জানাই পুনরায়, 6 3 যোগ করিলে 9 যে চলে এলো, 9 8 72 আবার 2 7 হইল, 7 এর সাথে 2 আবার যোগ করিবার ফলে এ ফলে রে ওইটা ফলে ওইটা দাদু তোমার 9টায় আমি নিলাম আমার দলে, 9 8 72 মিথ্যা কথা নয়, দেখো আবার 7 2 এর সাথে দলে বেঁধে যায়, 9 9 81 আমি একাই আসি, আরে একা যাই আমি একা
একা ছাড়াই আমার সাথে কেউ না সঙ্গ ধরে ধরে বাবা আমি একাই আসি একাই আসি একা আসি একা আসি আবার একাই চলে যাই পিতৃযস্য আমার কিছু রেখে যে হেথাই পিতৃযস্য বলম তস্য যদি ভাবসাগরে যাই কর্মের মধ্যে ডুবে আমি কর্ম পুনরায় কর্ম নিয়ে কুকথা নয় এই পূর্ণ পরিবারে অপূর্ণতায় পূর্ণকে কর্ম প্রকাশ করতে পারে তাই কর্মের জয়গান কর্মের উচ্ছ্বাস কর্মের ব্যাঘাত ঘটিয়ে আমি আমার ফুলকে ফুটিয়ে আমার জায়গায় ওই টিকটিকিটা বাতাই ছিল আমার ওরে টিকটিকিটা বাতাই ছিল আগে গদির জলে পড়ল ভাবলো বুঝি ভালোই হলো সাগর পেলো আবার ভাবলা বোঝে ভালোই হলো সাগর এলো ওরে ভাবলা বোঝে ভালোই হলো ওরে ভাবলা বোঝে ভালোই হলো ওরে ভাবলা বোঝে ভালোই হলো ওটা সাগর এলো ওরে সমুদ্রের রঙ হলে বাজছে সানা ওরে বাজছে সানাই ওরে বাজছে সানা ওরে বাজছে ওরে বাজছে এই ওরে বাজছে সানাই ওরে বাজছে এই যুগের ইলেকট্রিক ফ্যান দুপাক লড়বে সুইচ বন্ধ করার পর দেখো আবার বাজছে সানাই ওরে বাজছে সানাই ওই দিকে বাজছে সানাই ওরে 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 ওরে বাজছে সানাই রে ওরে বাজছে সানাই ওরে বাজছে সানাই ওরে সমুদ্রের রঙ 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 বাজছে সানাই সংস্কৃতি জগতে মাপকাঠি ভাই তুমি এই গান আমাদের লোকশিক্ষার গান দেখুন বাড়িতে রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ আপনারা সবাই পড়েন শব্দ বিতানের মধ্যে আপনারা শব্দকে শিক্ষার জায়গায় রাখেন তাহলে আমরা কেন টাকা খরচ করে এসে এই রাজ্যকে বসে বসে কবি গান শুনবেন এখানে লোকশিক্ষা হয় গো अरे लक्ष्य का होएगा अभी बोली जाना या चार बाजे ये गाना अरे लक्ष्य का आएगा হয় না লোক শিক্ষার মানে যদি আমি লোকের মধ্যে যাই সব সময় যে লোক গণনা হয় মানুষ গণনা নয় কি বাবা হয় কি বলছে আমাদের ভোটার লিস্ট তৈরি করার সময় ওগো লোক গণনা হচ্ছে লোককে গোনা যায় মানুষকে নয় মানুষ আপন টাকা পর যতই পারিস মানুষ ধর কলিকালের মহামন্ত্রই আমার সেই গৌরাঙ্গ সুন্দর দেন তিনি এই প্রাচুর্যের মধ্যেখানে এসে নামের ব্যাখ্যা করে যান নাম আছে নামীর ঘরে সেটা শাস্ত্র মতে কয় তবু নামের মধ্যে নাম বড় যে নামই তো নিশ্চয় ভাবনায় আমাদের নেই কো কিছু চিন্তার বিষয় হয় ওই চিন্তাকে খুঁজে ভাবনার সাথে যদি বিয়ে দেওয়া যায় তাহলে একটা সাংস্কৃতিক মূলক বাচ্চা হবে ওরে যাবে কেটে বড় বাচ্চা হবে আমার কলির মতো আয়া কেটে বাচ্চা হবে সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং সর্বধর্মকে পরিত্যাগ করে আমাকে স্মরণ করো আমি কে কে আমি এই মানব
আগে সাধন করো ব্রহ্মচর্য, আগে সাধন কর ব্রহ্মচর্য, আগে সাধন কর ব্রহ্মচর্য, আগে সাধন কর ব্রহ্মচর্য রে, সাধন কর ব্রহ্মচর্য রে, আরে সাধন কর ব্রহ্মচর্য, আরে সাধন কর ব্রহ্মচর্য। তোমার মান থাকিবে, ধৈর্য থাকবে, হারাইবে ঐশ্বর্য। ওরে সাধনে ঐশ্বর্য, হারাইবে ঐশ্বর্য, হারাইবে ঐশ্বর্য, হারাইবে। আরে হাই আমার মাতালাতে বসে যাচ্ছে তোর হরিয়া, হাই আমার মাতালাতে বসে যাচ্ছে তোর হরিয়া, আর মাতালাতে বসে যাচ্ছে সচকর তাইয়া। টাক 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 টাক। পরিসমাপ্তি বলে কোনো কথা হয় না, যতই বলবো ততই বলা হবে। কলির জ্বালা এটা, কলির জীব আমরা, জীব জ্ঞানে শিব সেবা, কলিকালী প্রমাণ। আমার ঈশ্বর প্রদত্ত যিনি, উনি এই কলিকালকে শ্রেষ্ঠ কাল বলে আখ্যা দিয়ে গেছেন। তা হে দাদু, আমি তোমার কাছ থেকে যেটুকু শিখেছিলাম, শেখার পরে যেটুকু বুলিয়ে বুলিয়ে আজকে লিখছি, সেটা কিন্তু আমার স্টাইল। তোমার ইট ছিল, তোমার ইটের পরিবর্তে আজকে স্টাইল দিয়েছি, টাইলস, তাই তো দিনে। আর সেই পরিবর্তনের পরিবর্তন করে আজকে এইখানে পরিবর্তন নিয়ে এসছি, বলতে গেলে কিন্তু শেষ হবে না। তাই তো হারি, একটা ছাড় গান দিয়ে আসরের পরিসমাপ্তি। আগো ও দাদা প্রবঞ্চনা যাতনা